নামাজ শেষ করার পরে যখন ঘর থেকে ওই বৃদ্ধা মা বের হলেন, জিজ্ঞাসা করে, বলে মা, ঘরের ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতেছে। বলে বেটা, আমার এই বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নাই, আমার বড় ছেলে আমার বৌমা কিছুদিন আগেই রাস্তার দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে মারা গেছে, কারণ আমার স্বামীও কিছুদিন পূর্বে মারা গেছে। সুস্থতার সাথে আল্লাহ তাআলা আজকের এই মাহফিল পর্যন্ত আসার বসার সুযোগ করে দিলেন। যে মহামনিব, ওই মহামনিবের দরবারে আল্লাহর দেওয়া জবান দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই একসাথে কণ্ঠের আওয়াজকে উজাড় করে আল্লাহকে খুশি করার জন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, মানবতার দিশারি, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আসুন ভূমিকা লম্বা না, রাত অনেক হয়ে গেছে। আমি আপনাদের সামনে পবিত্র আল কুরআনুল কারীম থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই আয়াতটি পবিত্র আল কুরআনুল কারীমে ধারাবাহিকতাভাবে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 1 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠায় সূরাতুল বাকারার 66 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। নবীদের অসংখ্য বাণী থেকে একটা হাদিসের টুকরো আপনাদের সামনে আমি পেশ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি ছোট মানুষ গুনাহগার, দোয়া নেওয়ার উদ্দেশ্যেও আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আমার জন্য একটু দোয়া করবেন তো? একটু সকলে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আমাদের প্রত্যেককে আমাদের ওয়াজ শোনার আগে, কোনো কাজ করার আগে আমাদের নিয়তটাকে সহি করা। নিয়তটাকে কি করা? সহি করা। আমরা যদি কোনো কাজ করে থাকি, যদি নিয়তটা আমাদের সহি থাকে, তাহলে ওই কাজটার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করবেন। বলেন না সুবহান। প্রিয় ভাইরা, নিয়ত সহি করলে লাভ কি? ছোট্ট একটা উদাহরণ দেই। মনে করেন কেউ যদি একটা ঘর তৈরি করে, মসজিদের সামনে যদি কেউ একটা ঘর তৈরি করে, ওই ঘরের দরজা জানালা মসজিদের দিকে করেছে। প্রশ্ন করা হয়েছে, ভাই মসজিদের সামনে জানলা দরজা এই দিকে করেছেন কেন? এদিকে তো অনেক মানুষ হাঁটবে। উত্তরে বলেন যে আমি আল্লাহর ঘরের সামনে আমার ঘরটা তুলেছি, আমার উদ্দেশ্য হলো যে মসজিদের আজান আমার কানে আসবে, আমি মসজিদের আজান বাড়িতে বসে থেকে শুনবো, আর এখান থেকেই আমি মসজিদে গিয়ে জামাতে নামাজের আদায় করব। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন। এরকম ভাবে যদি কিয়ামত পর্যন্ত তার ঘরটা এই নিয়তের উপর থাকে, মসজিদ যতদিন থাকবে আল্লাহ তাআলা একটা করে সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দান করতে থাকবে। আর যদি এরকম হয় যে মসজিদের সামনে আমার কবর আছে, মসজিদের সামনে আমার বাড়ি আছে, আজান হচ্ছে অথচ নামাজের কোনো ধ্যান ধারণা নাই, আজান হচ্ছে ঘরে বসে আছে, ঘরে শুয়ে আছে, মোবাইল দেখতেছে, টিভি দেখতেছে, সিনেমা দেখতেছে, আল্লাহর কসম তার আমলনামায় তো সব হবে না। ঘরে বসে থেকে আজান শোনার পরে তার আমলনামায় গুনাহ হবে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, আসুন বলতেছিলাম যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে সরাসরি আলোচনায় চলে যাব। যা আলোচনা শোনার আগে আমাদের নিয়তটা কি করতে হবে বাবা? নিয়তটা সহি করতে হবে। আপনারা এখানে এসেছেন, এই যে কেউ উঠতেছেন, কেউ গল্প করতেছেন, কেউ বাদাম খাইতেছেন, তাহলে আমার দিকে কিন্তু মনোযোগী হননি আপনারা। কারণ আমার দিকে যদি না দেখেন, না বোঝেন, নিয়তটা সহি না করেন, আপনারা এসেছেন বাইরে ঘুরতেছেন, দে বক্তার সুর আছে কিনা দেখি, বক্তা একটু গরম করতে পারে কিনা দেখি। এই এক একজন করে এক এক রকম নিয়ত, যাই যেরকম নিয়ত করবেন এরকম পাবেন।
এই জন্য প্রিয় ভাইরা, আপনারা যারা বাদাম খাচ্ছেন, বাদাম পাঠিয়েছেন ভাইরা, এই যুবক ভাইরা প্লিজ ভাই একটু এদিকে মনোযোগী হবেন, আপনাদের নিয়ে আলোচনা করব। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো এজন্য নিয়তটাকে সহি করতে হবে। শেষ পর্যন্ত মাহফিলের শেষ পর্যন্ত মুনাজাত করে কারা কারা যাবেন, যারা যারা থাকবেন, যারা যারা শেষ পর্যন্ত থাকবেন, আল্লাহকে দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আসুন নিয়তটাকে সহি করলে কি লাভ? আপনারা গুগলের মধ্যে সার্চ করবেন যুবক ভাইয়েরা, পাকিস্তানের ডক্টর আবু সাইদ, তিনি ক্যান্সার রোগের নতুন করে ঔষধ তিনি তৈরি করেছেন নিজেই। ক্যান্সার রোগের ঔষধ তৈরি করেছে। বিদেশে যখন এই রোগটার বিস্তার হয়ে গেল, বাংলাদেশ থেকে শুরু করে নিয়ে বিদেশের যতগুলি কান্ট্রি আছে, ক্যান্সার রোগের ওপর যার বেশি ডিগ্রি আছে প্রত্যেকটা ডাক্তারকে একখানে করা হবে। যার বেশি যোগ্যতা আছে, যার ঔষধের বেশি ধারণ ক্ষমতা আছে, যে বেশি চিকিৎসা করতে পারবে, তাকে একটা পুরস্কার দেওয়া হবে, মেডেল দেওয়া হবে। ডাক্তার আবু সাইদ তিনি মনে মনে ধারণা করলেন, আমি এই ক্যান্সার রোগের উপর আমি এমন গবেষণা করেছি, ঔষধ তৈরি করেছে, কারণ আমি আল্লাহর কাছে বিশ্বাসী, আমি আল্লাহর উপর ভরসা রাখি, অবশ্যই আমার এই চিকিৎসা দিয়ে ক্যান্সার রোগ ভালো হবে। তিনি পুরস্কার নেওয়ার জন্য যখন বিদেশের মাটিতে পাড়ি জমাবেন, বিমানে উঠতেছেন, পথিমধ্যে যাইতে যখন কিছু দূর পথ গেছে, হঠাৎ করে বিমান এমন ভাবে একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। পাইলট বলতেছে, স্যার বিমানে সমস্যা দেখা দিয়েছে, এখন যদি এই অবস্থায় যেতে হয় তাহলে আমরা বিপদের মধ্যে পড়তে পারি। ডাক্তার আবু সাইদ বলে, পাইলট শুনে নাও, তাহলে বিমানটা এখানে ল্যান্ড করো, ল্যান্ড করে তারপরে দেখো বিমানটা ঠিক করতে কতটুকু সময় লাগবে। এমন একটা জায়গায় বিমানটা ল্যান্ড করলেন যেখানে এই বিমানটা ঠিক করতে প্রায় 16 ঘন্টা সময় লাগবে, কিন্তু এমন একটা কনফারেন্স হচ্ছে যেখানে সময় দিয়েছে দুপুর 12টার মধ্যেই তাকে অ্যাটেন্ড হতে হবে, তাহলেই পুরস্কার পাবে। যে জায়গায় বিমান ঠিক হতে 16 ঘন্টা সময় লাগবে, চিন্তা করলো না, তাহলে অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে হবে। কাউন্টারে গিয়ে যোগাযোগ করলো, এখান থেকে আমার ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে হবে, তাহলে আমার একটা দ্রুত প্রাইভেট কারের দরকার। বলে, ডাক্তার আপনাকে একটা দামি প্রাইভেট কার ভাড়া করতে হবে, এখান থেকে পৌঁছাতে সময় লাগবে মাত্র 3 থেকে 4 ঘন্টা। ডাক্তার আবু সাইদ এবার একটা প্রাইভেট কার ভাড়া করলেন। প্রাইভেট কার ভাড়া করে উদ্দেশ্য হলো তিনি ক্যান্সার রোগের চিকিৎসা করবে। কিছু দূর যাওয়ার পথে যাইতে দেখা যাচ্ছে আল্লাহর কি করুন খেলা দেখেন, পথিমধ্যে আল্লাহ তাআলা ঝড় বৃষ্টি শুরু করে দিয়েছে, এমন তুফান শুরু হয়ে গেছে, রাস্তার গাছপালা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রাইভেট কার চলতে ড্রাইভার বলতেছে, স্যার এই অবস্থায় যদি আমি গাড়ি চালাতে থাকি, যে কোনো সময় রাস্তার গাছ ভেঙে গাড়ির গ্লাসের মধ্যে পড়লে আমরা বড় দুর্ঘটনায় পড়ে যাব। ডাক্তার আবু সাইদ বলতেছে, যুবক রে, আমি কিছু বুঝতে চাই না, যে কোনো মুহূর্তেই আমাকে যেতে হবে, সেই জায়গায় পৌঁছাতে হবে। ড্রাইভার বলতেছে, স্যার আপনার জীবনের মূল্য না থাকতে পারে, কিন্তু আমার যুবকের জীবনের মূল্য আছে, আমি যাইতে পারবো না, ভাড়া দেন আর না দেন আমার দেখার বিষয় না, তবে আমি যাইতে পারবো না। ডাক্তার আবু সাইদ বলতেছে, ড্রাইভার তাহলে একটা কাজ করো, গাড়িটা এমন একটা বাড়ির সামনে চলো করো যে জায়গায় আমরা আশ্রয় নিতে পারি। ডক্টর আবু সাইদের এই কথা শোনার পরে ড্রাইভার সামনে গিয়ে একটা বাড়ির সামনে গাড়িটাকে চলো করলেন।
গাড়িটা স্লো করার পরে বাইরে তুফান হারে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, পাথর হচ্ছে। আল্লাহর বান্দা ড্রাইভার বাড়ির দরজায় নক করার পরে বাড়ি থেকে আওয়াজ আসে, কে? আল্লাহর বান্দা ডাক্তার আবু সাইদ বলে, মা আমি একজন বড় ডাক্তার, বাইরে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, গাড়ি চালানো যাচ্ছে না, একটু আশ্রয় চাচ্ছি, একটু জায়গা দিবেননি? আল্লাহর বান্দি বলে, বাবারে আমি তো তোমারে চিনি না, তুমি অপরিচিত, কারণ আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, এখন অপরিচিত মানুষকে আমি বাড়িতে জায়গা দেব, কোনো সমস্যা হয় নাকি? ডক্টর আবু সাইদ বলে, মা অন্য কোনো মানুষের মতো আমাকে ভাবেন না, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনার কোনো সমস্যা হবে না। আল্লাহর বান্দি ঘরের মধ্যে বসতে দিলেন, বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, বলতেছে, বাবা একটু বসো, তোমার জন্য দেখি চায়ের ব্যবস্থা করতে পারি কিনা। আল্লাহর বান্দি চার ব্যবস্থা করলেন, চা খাইলেন। বাইরে তো বৃষ্টি হচ্ছে, কোনো ক্রমেই বের হতে পারতেছে না। আল্লাহর বান্দি বলে, বা একটু অপেক্ষা করো, আমি নামাজ পড়ি, নামাজ পড়ে তারপরে তোমার সঙ্গে বিস্তারিত কথা বলবো। ডক্টর আবু সাইদ একটু ভালো করে খেয়াল করে দেখলেন, একটা ঘরের ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ যেন ভেসে আসতেছে, ভেসে আসতেছে। নামাজ শেষ করার পরে যখন ঘর থেকে ওই বৃদ্ধা মা বের হলেন, জিজ্ঞাসা করে, বলে, মা ঘরের ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতেছে। বলে, বেটা আমার এই বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নাই, আমার বড় ছেলে আমার বৌমা কিছুদিন আগেই রাস্তার দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে মারা গেছে, কারণ আমার স্বামীও কিছুদিন পূর্বে মারা গেছে, আমার একমাত্র বড় পুত্রের এই ছেলে, আমার এই নাতি ছাড়া আমার ঘরে আর কেউ নাই। আমার নাতির ক্যান্সার রোগ, এই ক্যান্সার রোগে আমার নাতিটা আক্রান্ত হয়ে কান্না করতেছে। বাপজানের একটু খেয়াল করে শুনবেন, কথাটা বুঝে থাকলে বলবেন। আল্লাহর বান্দি বলতেছে, আমার নাতির ক্যান্সার হয়েছে। ডক্টর আবু সাইদ তিনি বলতেছেন, মা আপনি কি আপনার নাতির চিকিৎসা করেননি? বলে, বেটা আমার নাতির জন্য আমার বাড়ি গাড়ি জমি জায়গা যা আছে সবকিছু বিক্রি করে দিয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি, এক পর্যায়ে সবার এক কথা, এই ক্যান্সার রোগের চিকিৎসা করতে পারে পাকিস্তানের ডাক্তার ডক্টর আবু সাইদ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দি বলে, বেটা আমি কোনোদিন ভাবতে পারি না, আমি মনে মনে চিন্তা করেছি আমি তো কোনোদিন পাকিস্তানও যেতে পারবো না, আমার এরকম অর্থ সম্পদ নাই যে আমি পাকিস্তানে যাব। আমি ডাক্তার আবু সাইদকে চিনি না, তবে প্রতি ওয়াক্তে নামাজে যায়, নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছি, গো আল্লাহ আমার নাতির জন্য তো আমি পাকিস্তানে যাইতে পারবো না রে আল্লাহ, তবে তোমার কাছে দরখাস্ত, তোমার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ, তুমি ইচ্ছা করলেই ডাক্তার আবু সাইদকে আমার বাড়িতে এনে দিতে পারো। আল্লাহর বান্দা ডাক্তার আবু সাইদ এই কথাটা শোনার পরে এবার জিজ্ঞাসা করে, মা সত্যি করে বলো তো দেখি, তুমি কি প্রতিনিয়ত ডক্টর আবু সাইদের জন্য দোয়া করেছো? আল্লাহর বান্দি বলে, বেটা রে আমার আল্লাহর কাছে দোয়া ছাড়া তো আর কোনো নাই, আমি ডক্টর আবু সাইদের জন্য প্রত্যেকটা মুহূর্তেই কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে যায়, নামাজে আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহর বান্দা ডক্টর আবু সাইদ বলে, রে মা আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছে, ওই ডক্টর আবু সাইদকে আল্লাহ তোমার বাড়িতে পৌঁছায়া দিয়েছে। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাই যুবক,
আবু সাঈদ বলতেছে, মা আমি বুঝতে পেরেছি আমার বিমান কেন খারাপ হলো, আমার প্রাইভেট কার কেন রাস্তায় খারাপ হলো, রাস্তায় কেন জ্বর হলো। মা আমি বুঝতে পেরেছি, কারণ আমি মেডেল নেওয়ার আশায় আমি যাইতেছিলাম, কিন্তু আমার আল্লাহ জাগায় ব্রেক দিয়ে ছোট্ট একটা বিপদ দিয়ে আল্লাহ আমাকে বড় বিপদের হাত থেকে হেফাজত করে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ইন্না মাআল উসরি ইউসরা। যদি আল্লাহ তাআলা কারো ভালো চান, ছোট্ট একটা বিপদ দিয়ে আল্লাহ বড় মুসিবত থেকে আমার আল্লাহ তাদেরকে হেফাজত করে নেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে আরো সে কথাটা শক্ত করে দিয়ে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়ে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আমার মুসলমান ভাইরা আমার, মানুষ যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, স্মরণ করতে হবে কাকে? আরো জোরে বলেন, আল্লাহকে স্মরণ করা বাদ দিয়ে যদি কাউকে স্মরণ করে, তাহলে কেউ আপনার পাশে আসবে না। এমন আল্লাহর ইবাদত করি, এমন আল্লাহর গোলামি করি, আমার আল্লাহ তাআলা বারবার ডেকে বলেন, বান্দারে তোমার পেটের ব্যথা শুরু হয়েছে, মাথা ব্যথা শুরু হয়েছে, তোমার পাশের সন্তান তোমার ডাকে সাড়া দেয় না, তোমার মা তোমার ডাকে সাড়া দেয় না। বান্দারে মনে মনে যদি আমি আল্লাহকে যদি একটা বার আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তেই বান্দার ডাকে সাড়া দিয়ে দেয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরো জোরে বলেন, আল্লাহ কি ঘুমান নাকি? আল্লাহ ঘুমান? আল্লাহ ঘুমান না, আল্লাহ চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দারে আমি ঘুমাই না, আমি জিমাই না, আমার কোনো তন্দ্রা আসে না। বান্দা আমার ডাকতে দেরি হয়, বান্দার ডাকে সাড়া দিতে মুহূর্ত দেরি হয় না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কাল্লা গান, এই জন্য বলতেছিলাম নিয়াত সহি করতে হবে। আল্লাহর বান্দা হযরত লোকমান হাকিমের নাম আপনারা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পছন্দ করেছেন, আল্লাহ পছন্দ করে আল্লাহ তাআলা তাকে দুইটা অপশন দিয়েছিলেন, এ বান্দা তুমি নবী হতে চাইলে তোমারে নবী বানাবো, আর যদি তুমি ওলি হতে চাও আমি তোমারে ওলি বানাবো। হযরত লোকমান হাকিম বলেন, আমি নবী হব না, তবে আমি ওলি হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করলেন, আল্লাহ তাআলা তার কথাটাকে পছন্দ করে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল লোকমান আল্লাহ নাজিল করে কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে হযরত লোকমান হাকিমের সেই কথাটা তুলে ধরেছেন। হযরত লোকমান তার সন্তানকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা বলতেছে, সন্তান রে, বিপদে মুসিবতের সময় যদি চারটা জিনিসের মধ্যে থাকতে পারো, চারটা কাজ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে নিয়ে নেবেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা যখন সন্তানকে নসিহত করতেছে, নাম্বার 1 আকিমিস সালাহ, হে পুত্র, হে সন্তান, হে বৎস শোনো, তোমাকে নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। ওয়া আমুর বিল মা'রুফ, সন্তান রে, আর তোমাকে সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার,
এরপরে অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিতে হবে। আর চতুর্থ নাম্বার হলো ওয়াসবির আলা মা আসাবাক। সন্তানেরে যত বিপদ আসবে, যত মুসিবত আসবে, বিপদে মুসিবতে ধৈর্য ধরতে হবে। এই চারটা কাজ যদি করতে পারো, আমার রব্বে কারীম তোমার জীবনের যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করে নেবেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমাদের নিয়তটাকে সহি করতে হবে, আমাদের নিয়তটাকে সহি করতে হবে। আসুন, আমি যেই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে আমি আলোচনা করব। বনি ইসরাইলের জামানায় চাচা এবং ভাতিজা, এই চাচা এবং ভাতিজার সুন্দর একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে জাতির হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে রেকর্ড করে দিয়েছেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই বনি ইসরাইলের জামানায় চাচা এবং ভাতিজা, চাচার অনেক সম্পদ, কিন্তু চাচার কোনো ছেলে নাই, মেয়ে নেই, কোনো ছেলে মেয়ে নেই। কিন্তু এই সম্পদ খাবে কে? ভাতিজা চিন্তা করতেছে যে চাচার তো কোনো ছেলে নাই, মেয়ে নাই, এই সম্পদ তো আমি একাই ভোগ করব। তো এই যে শয়তান মানুষের ভিতরে ওয়াসওয়াসা দেয়, কিভাবে ওয়াসওয়াসা দেয় দেখেন। কারণ চাচা মারা গেলে তো ভাতিজা সম্পদের সব মালিক হইতো, কিন্তু তারপর শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, শয়তান ধোঁকা দিয়েছে। এই জন্য রাতের অন্ধকারে ভাতিজায় সম্পদের লোভে চাচাকে হত্যা করে ফেলেছে। বলুন না নাউজুবিল্লাহ। কিসের কারণে? সম্পদের লোভে চাচাকে হত্যা করেছে। আমরা এই বাংলার জমিনে দেখেছি, আজকে সম্পদের জন্য নয়, আজকে আমরা এই বাংলার জমিনে দেখেছি ক্ষমতার মসনদে বৈশা এই চেয়ারটা পাওয়ার জন্য আজকে শুধু একটা দুইটা না, আজকে লক্ষাধিক মায়ের বুকটা খালি করা হয়েছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে বাংলার প্রান্তে, আজকে যেখানেই যাই সেখানেই শুধু শুনি আজকে মায়ের বুক খালি করা হয়েছে, আজকে মায়েরা আর্তনাদ করে কান্না করে। আজকে জালেম সরকার যখন 5 আগস্টের মধ্যে আল্লাহ তাআলা এই বাংলার জমিন থেকে বিতাড়িত করেছেন, আমরা 16টি বছর দেখেছি কত নির্মমভাবে উলামায়ে কেরামের উপর অত্যাচার করেছে। তারা চিন্তা ধারণা একটা বারো করে নাই এই বাংলার জমিনের মুসলমানরা যদি রাজপথে থাকে তারা রক্ত দিতে জানে, বুক পেতে দিতে জানে, মুসলমান জীবন দিতে জানে, তারপরেও মুসলমান পিছিয়ে থাকতে পারে না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, আমরা এই 5 আগস্টের পর থেকে আমরা এখনো পর্যন্ত দেখতেছি বাংলার জমিনে। আজকে ইসলামকে দেখেন, আজকে একজন আইনজীবী সাইফুল ইসলাম ভাইকে, অ্যাডভোকেটকে তিনি জবাই করেছেন। তিনি জবাই করে আজকে প্রমাণ করলেন যে আজকে জালেম সরকার চলে গেছে ঠিকই, কিন্তু তার প্রেতাত্মাগুলোকে এখনো বাংলার জমিনে রেখে গেছে। আমি অর্থমন্ত্রী সরকারকে বলতে চাই, তাকে যদি ফাঁসির আওতায় না আনা হয়, বাংলার মুসলমান যেরকম ভাবে জুতা পিটা করে জালেম সরকারকে বিতাড়িত করেছে, আপনাকেও জাতি ছাড় দিবে না, ঠিক কিনা বলে? এই জন্য আসুন প্রিয় ভাইরা আমার, আমি এখান থেকে সতর্ক করে দিতে চাই, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারাই বৃত্তাঙ্গুল দেখাবে, এই আঙ্গুল তাদের জায়গায় থাকবে না, আঙ্গুল জনগণ তাদের বাঁকা করে দিয়ে ছাড়বে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি বলতেছিলাম আমাদের সাবধান হওয়া দরকার। আমরা জীবনে অনেক দেখেছি, অনেক সরকার দেখেছি তারা কিরকম ভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, আমরা দেখেছি। এখন আমরা দেখতে চাই আগামীর দেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর দেশ দাড়িওয়ালাদের বাংলাদেশ, আগামীর দেশ এমন হবে ইসলামের বাংলাদেশ। আমরা চাই ইসলাম ক্ষমতায় আসুক, ইসলাম ক্ষমতায় এসে
কোরআনের বিল বাস্তবায়ন করুক, যাকাত আবার বাধ্যতামূলক করুক। এরকম যখন কোরআনের আইন বাস্তবায়ন থাকবে, তখন কোন বাতিলরা আর লুটতরাজ করতে পারবে না, আর চুরি করার সাহস পাবে না, আর জেনা করার সাহস পাবে না। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সবকিছু বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? তাহলে আমাদের কোরআনের শাসন আমল, কোরআনের আইন বাস্তবায়ন করতে হলে আমাদেরকে কোরআনকে জায়গা মতো নিয়ে যাইতে হবে, ঠিক কিনা বলেন? এই কোরআনকে ক্ষমতায় নিয়েছে কোরআনের আইন বাস্তবায়ন করতে কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। এই জন্য আমাদের কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আসুন প্রিয় ভাইরা আমার, চাচাকে যখন ভাতিজা হত্যা করেছে, ভাই কেউ উঠবেন না প্লিজ। চাচাকে হত্যা করেছে ভাতিজা কিসের জন্য? সম্পদের জন্য। সম্পদের জন্য হত্যা করে এই লাশটাকে রাতের অন্ধকারে তার বাড়ি থেকে নিয়ে অন্য মানুষের বাড়ির সামনে, দরজার সামনে লাশটাকে রেখে দিয়েছে। মানুষ তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখে দরজার সামনে একটা মানুষের লাশ পড়ে আছে। তখন চতুর্দিকে খবর ছড়িয়ে গেল যে এই লাশ কোথা থেকে আসলো, কে হত্যা করলো। আর ভাতিজাই দেখে সকালবেলায় নাটক শুরু করে দিয়েছে, আমার চাচাকে কে হত্যা করলো, আমার চাচাকে কে হত্যা করলো। যখন বাকযুদ্ধ শুরু হয়ে গেল, তখন সবাই একখানে বসে পরামর্শ করলো যে এরকম ভাবে আমাদের রক্তপাত করলে চলবে না, চলো আমরা তৎকালীন যুগের নবী পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের কাছে তারা চলে গেছে, যে বলছে পয়গম্বর আমরা তো এসেছি একটা বিপদে পইরা। কি বিপদ? বলে এইরকম রাতের অন্ধকারে কে জানি এই লোকটাকে হত্যা করেছে, আমরা তো সেই লোকটাকে জানি না, চিনি না, কে হত্যা করলো আর কেমনে আমরা চিনবো, এটার ফয়সালা দেন। আচ্ছা বলুন, রাতের অন্ধকারে যদি কাউকে খুন করে, হত্যা করে, জবাই করে, যদি কেউ দেখতে না পারে, এটা কি কেউ বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে ফয়সালা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাজিল করে দিলেন। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনার কওমকে আদেশ করেন, আপনার জাতিদেরকে আদেশ করেন, আপনার ওই কওমের লোকেরা যেন একটা গাবী জবাই করে। কি জবাই করবে? গাবী। কে আদেশ করেছেন? সবাই বলেন। আল্লাহ আদেশ করেছেন। কাকে? নবীকে বলেছেন। কোন নবী? মূসা নবী। আর মূসা নবী তার জাতির লোকদেরকে বলে দিলেন যে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তোমরা একটা গাবী জবাই করো। এখন তারা প্রশ্ন করা শুরু করে দিয়েছে, আল্লাহ আদেশ করছেন তোমরা গাবী জবাই করো, আর তারা এখন আল্লাহর প্রশ্নটা, মানে আল্লাহ আদেশ করছে এটা আর মানতে পারতেছে না। তারা এখন প্রশ্ন করা শুরু করে দিয়েছেন। কি? তারা বলতেছে, নবী আপনি কি আমাদের সাথে উপহাস করতেছেন? আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন? একজন লোক হত্যা হলো, একজন লোককে জবাই করলো, আর আপনি গরু জবাই করতে বলতেছেন? না, এটা আমরা মানি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর কি বলতেছে শোনেন। ওয়ালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। পয়গম্বর বলতেছেন আল্লাহর কাছে মূর্খতা থেকে পানা চাই, ওই মূর্খতার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। নবী বুঝাইতে চাইলেন কোন নবী মূর্খতা
জাহিলিয়াতের কাজ নবীর পক্ষে বলা সম্ভব না, কারণ নবীরা উপহাস করতে পারে না। ওই আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে যারা উপহাস করতেছে, নবীকে বলতেছে ঠাট্টা করতেছো, উপহাস করতেছো। নবী বলে ওই লোকদের থেকে, জাহেলদের থেকে, মূর্খতার থেকে আল্লাহর কাছে পানা চাই। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার লোকজনেরা বলতেছেন ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। বনি ইসরাইলের লোকেরা বলতেছে পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে দোয়া করুন যে আমরা যে গরুটা জবাই করব, গরুটা কেমন হবে, গাভীটা কেমন হবে। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার কাছে এবার দোয়া করতেছেন, আল্লাহ আমার জাতিরা প্রশ্ন করেছে, আল্লাহ এই গরুটা কেমন হবে, কোন কালার হবে। আল্লাহ আমার জাতিরা জানতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাও জানিয়ে দেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিকর। আল্লাহু আকবার। আর জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা জানা দেন, পয়গম্বর বলতেছেন লোকেরা শুনে নাও, যেই গরুটা জবাই করা হবে এই গরুটার বয়স কম হইলেও চলবে না, গরুটার বয়স একবারে বেশিও চলবে না, গরুটার বয়স হতে হবে মাঝামাঝি। আল্লাহু আকবার বলেন। বিপদে পড়ে গেছে, আল্লাহ প্রথমে আদেশ করেছেন জবাই করো, যে কোনো গাবি জবাই করলে হইতো। যখন আল্লাহ তাআলা কথার মধ্যে তারা প্রশ্ন লাগায়া দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আরো কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। নবী বলতেছেন গরুটার বয়স একবার কমও চলবে না, বেশিও চলবে না, মাঝখানে হওয়া লাগবে। সেটা কি? আওয়ানুম বাইনা যালিক, মাঝামাঝি হতে হবে। ফাফআলু মা তুমারু। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু মাঝামাঝি হলে চলবে না, আল্লাহ তাআলা আদেশ করছেন এরকম গরুই লাগবে, এর বেশি বাড়াবাড়ি করে যাবে না। আল্লাহ তাআলার কাছে আবারও দোয়া করলেন, আল্লাহ আমার জাতি দেখতে চায়, আল্লাহ তাদেরকে দেখে দেন কেমন গরু হবে। قال إنه يقول إنها بقرة صفراء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি আপনার জাতিদেরকে জানায় দেন যেই গরুটা জবাই করতে হবে ওই গরুটার কালার হবে হলুদ রঙের বিশিষ্ট। সুবহানাল্লাহ বলেন। কি রঙের গরু? হলুদ কালারের গরু। আপনারা কি হলুদ কালারের গরু দেখেছেন? আর জোরে বলেন। দেখেন নাই কোনোদিন। এখন এই হলুদ কালার গরু পাবে কোথায়? ফাতিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। আর এটা এমন হতে হবে, এমন উজ্জ্বল হতে হবে, আর এমন গাঢ় বিশিষ্ট হলুদ কালারের হতে হবে যেটাকে দেখে তাসুরুন নাযিরিন, মানুষেরা দেখে যেন আনন্দ পাইতে পারে। সুবহানাল্লাহ। তারা তো মুসিবতের মধ্যে পড়ে গেল। এখন এই গরু পাবে কোথায়? আল্লাহ তাআলা পয়গম্বর আবার দোয়া করেন, আল্লাহ আমার জাতির জন্য এটা কঠিন হয়ে দেয়। ইন্নাল বাকরাতা কাবাহা আলাইনা। লোকজনেরা বলতেছে নবী এত বড় কঠিন হয়ে গেল, আমাদের পক্ষে তো এটা বের করা সম্ভব না। এরপরে তারা বলতেছে ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। প্রিয় ভাইরা আমার, লোকজনেরা যখন একই বাক্যে বলল ইনশাআল্লাহ, যখন ইনশাআল্লাহ এই কথাটা জবানে উচ্চারণ করেছে,
আমার আল্লাহ রব্বুল আলামিন এত পছন্দ করেছে এই কথাটা আল্লাহ তাআলা তাদের জন্য সহজ করে দিয়ে দিলেন। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদ ওয়া লা তাসকিল হারথ মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। আর জোরে বলেন। নবী বলতেছেন এটা এমন গরু হতে হবে যে গরুটা দিয়ে জমিন চাষ করানোর জন্য আল্লাহ সৃষ্টি করে নাই, এমন গরু না যে গরুটাকে পানির জন্য ব্যবহার করা হয় নাই, এমন গরু না। এরপরে তারা বলতেছেন ক্বালুল আনা জিইতা বিল হক, তারা বলতেছে নবী এতক্ষণে আপনি সত্য কথাটা বলেছেন, আমাদের জন্য এখন সহজ হয়ে গেল, আমরা বের করতে পারবো, বের করব। প্রিয় ভাইয়ের আমার, এবার নবীকে বলতেছে ঠিক আছে আপনি আপনার মতন থাকেন, আমরা এখন গরুটা বের করব। বের করা দরকার আছে না নাই? চলেন এখন বের করি। গরুটা কোথায় পাবো? মুফাসসিরগণ লিখেছেন তৎকালীন যুগে হলুদ কালারের একটা গরুই ছিল। কয়টা? একটাই ছিল। আল্লাহর এক ওলি ছিল, হযরত মূসা আলাইহিস সালামের এলাকা থেকে নিয়ে অন্য এলাকায় এক আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওই ওলির একটা গরু ছিল, প্রতি বছরে একটা করে বাচ্চা হয়। তো সর্বশেষ যেই বাচ্চাটা হয়েছে সেটার কালো ছিল, রং ছিল হলুদ কালো, হলুদ রঙের বিশিষ্ট একটা বাছুর হয়েছে। সে চিন্তা করলো, বলতেছে আমার যে এই বাছুরটা হলো, আমার একটা ছেলে, আমি তো সংসারের জন্য পরিবারের জন্য কিছুই করতে পারলাম না, প্রতি বছর একটা করে বাছুর হচ্ছে আর বিক্রি করে দিতেছি, যাক আমি এই হলুদ কালারের বাছুরটাকে আমি আমার সন্তানের জন্য আমি এমন ভাবে রেখে যাব যেটাকে আল্লাহর উদ্দেশ্যে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর জন্য এই মেষটাকে, এই গরুটাকে আমি জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ বললেন না? গরুটা ছাড়বে কার উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্যে এই গরুটাকে ছেড়ে দিয়ে দিবে, জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে এবার তার বিবিকে বলতেছে, বিবি রে, আমি তো এই গাভীটাকে, এই বাছুরটাকে আমি জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে দিলাম, তবে তার আমি 4টা নাম রেখেছি। কয়টা নাম? 4টা নাম রেখে দিয়েছে। একটা নাম হলো ইসমাইল, একটা নাম হলো ইব্রাহিম, আরেকটা নাম হলো ইয়াকুব, আরেকটা নাম হলো ইসহাক। 4 জন পয়গম্বরের নামে নাম রেখে দিয়েছেন আল্লাহর উদ্দেশ্য করে। এবার গরুটাকে ছেড়ে দিয়েছেন জঙ্গলের মধ্যে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহর বান্দা গরুটাকে ছেড়ে দেওয়ার পর কিছুদিন যাওয়ার পরে আল্লাহর বান্দা অসুস্থ হয়ে যায়। একটু চা দেখেন দি। অসুস্থ হয়ে যাওয়ার পরে বিবিকে ডেকে ডেকে বলে, বিবি হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না, আমার সন্তানটা ছোট, সে পরিবারের কোনো কাজ করতে পারে না। আল্লাহর বান্দা এবার তার বিবিকে পাশে বসে বলে, বিবি রে, বেঁচে দিন আমি বাঁচবো এটা জানি না কখন আল্লাহ আমার কাছে মালাকুল মউত পাঠিয়ে দেয়। ও বিবি শুনে নাও, যেদিন আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, তবে আমার সন্তান যখন পরিবারের হাল ধরবে, পরিবারের কাজ করবে, ওই সময় আমার সন্তানটাকে বলবা যে ওই জঙ্গলের মধ্যে আমি একটা গরু ছেড়ে দিয়েছি যেটা আল্লাহর উদ্দেশ্যে, ওই জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর নাম নিয়ে ইসমাইলের আল্লাহ, ইব্রাহিমের আল্লাহ বলে যখন ডাক দিবে, দেখবে ওই গরুটা তৎক্ষণাৎ তার সঙ্গে চলে আসবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলি যখন মৃত্যুবরণ করে, ছোট্ট মানুষ সন্তান এই মুহূর্তে পরিবারের হাল ধরবে কেমনে? মা তাকে, সন্তানকে পরামর্শ দেয়, বেটা রে, তুমি তো এখন কাজ করতে পারবে না, তবে তুমি ওই জঙ্গলের মধ্যে যাও, জঙ্গলের মধ্যে কাঠ কাটবে, কাঠ কেটে বাজারে বিক্রি করবে, কাঠ কেটে বাজারে বিক্রি করে তুমি যা রোজগার করবে, এটা দিয়ে আমাদের পরিবার চলবে। আল্লাহর বান্দা যুবক, নওজোয়ান যুবক যখন জঙ্গলের মধ্যে যায়, বাজারে কাঠ কাটে বিক্রি করে, টাকা উপার্জন করার পরে এই টাকাটাকে 3 ভাগে ভাগ করে। একটা তার
পরিবারের জন্য, আর একটা অংশ হলো ইতিম মিসকিনদের জন্য, আর একটা অংশ হলো আল্লাহ রাস্তায় দান করে দিয়ে দিত। বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে জিকির করে লা ইলাহা। কি ভাই, কারো জবান খোলে না দেখি, আলোচনা কি শেষ করে দেব নাকি? বলেন মহব্বতে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর ছোট বান্দা যখন জঙ্গলের মধ্যে যায়, কাঠ কাটতে যে বাজারে বিক্রি করতেছে, টাকাটাকে 3 ভাগে ভাগ করতেছে। এরপরে যখন রাতে ঘুমাতে যায়, রাতটাকেও 3 ভাগে ভাগ করে নিয়েছে। একটা অংশ তার মায়ের খেদমত করে, আর একটা অংশ আল্লাহর ইবাদত করে, আর একটা সময় রাতটাকে ঘুমের মধ্যে কাটিয়ে দেয়। এরকম করে 3টা ভাগে ভাগ করেছে। তার জীবনের ইনকামটাকে 3 ভাগে ভাগ করলো, আর রাতটাকেও 3 ভাগে ভাগ করলো। এরকম করে দিন যাচ্ছে, রাত যাচ্ছে। এ মুসলমান, আজকে কত যুবক এই ময়দানে আছো, আজকে বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবার পকেটে টাকা নাই, বাজারে যায়, সারাদিন পরিশ্রম করে বাজারে গিয়েছে, পকেটে টাকা নাই, চা খাইতে পারে না। যখন এই বাবা মনটা খারাপ করে বাড়িতে চলে আসে, পকেটে টাকা থাকলে একটা চা খাইতো। আজকে যদি এই জীবনের উপার্জন যদি বাবাকে একটা অংশ দাও, আর বাবা যদি খুশি থাকে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের ফয়সালা করে দিয়ে দিবে। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে আমরা বাবাকে চিনি না, মাকে চিনি না রে যুবক। আজকে বাবা বৃদ্ধ হয়ে গেল, মা বৃদ্ধ হয়ে গেল, সেই মাকে চিনি না, বাবাকে চিনি না। নতুন বউ পাইয়া বাবাকে ভুলে যাই, মাকে ভুলে যাই। আজকে মা অঝরে কান্না করে, বাবা অঝরে কান্না করে, সন্তান রে আমারে চিনলি না, আমারে বুঝলি না। বেটা চিন্তা করিস না, আমি তো তোমার বাবা বেঁচে আছি। ও সন্তান, যখন তুমি বিপদে পড়ো, দেখবা ঢাল হিসাবে তোমার বাবা বটগাছের মতো তোমার পাশে দাঁড়ায়, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, আমার এই জন্য বাবা মা সন্তানের জন্য একটা নিয়ামত, এত বড় একটা সম্পদ যাদের হারায় গেছে রে যুবক। এই ময়দানে আজকে বসে আছো, শুধু ছোট্ট একটা নমুনা দিয়ে আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে হযরত ফাতিমার নাম আপনারা শুনেছেন, যিনি জান্নাতের মহিলাদের সরদারিনী হবে। হযরত ফাতিমার 2টা সন্তান, হযরত হাসান আর হুসাইন, জান্নাতি যুবকদের লিডার হবে। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহর ওই নবীর মেয়ে একদিন বাড়িতে বসে স্বামীকে বলতেছে, স্বামী রে, পরিবারের মধ্যে কোনো খাবার নাই, ঘরে কোনো খানা নাই, কি খাবো? ছোট্ট মানুষ, সন্তান বোঝে না, সন্তান খানা চায়, কোথায় পাবো? আল্লাহর বান্দি স্বামীকে ডেকে ডেকে বলে, স্বামী আমার, আমাকে আমার বাবা একটা চাদর গিফট করেছে, এই চাদরটা বাজারে নিয়ে যাও, বাজারে বিক্রি করো, বাজারে বিক্রি করে যা হবে পরিবারের জন্য খাবার নিয়ে আসবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বিশ্ব নবীর কাছে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে খাবার নাই, আপনার মেয়ে এমন ভাবে শুকায়া কাটা হয়ে গেছে, আপনার কলিজার টুকরা নাতি ছোট্ট 2টা ছেলে কান্না করতে করতে ক্ষুধার্ত অবস্থা ঘুমিয়ে গেছে, হুজুর আপনি একটু খানার ব্যবস্থা করবেন। আল্লাহর নবী
হযরত আলীকে বলেন, আলী রে যাও, আমি আদেশ করলাম, সামনে গিয়ে দেখো একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের সামনে বলবা আমি নবীর কথা বলবা, দেখবা যে গাছ থেকে খেজুর এমনিতেই চলে আসবে। হযরত আলী চলে গেছে, সামনে গিয়ে দেখে আল্লাহর নবী যেই খেজুর গাছের কথা বলছেন, ওই খেজুর গাছটা কোন যুগে যে মরে আছে, তার ডাল নাই, পাতা নাই, কোনো কিছুই নাই, শুকায় কাটা হয়ে আছে। এবার হযরত আলী বলে, হুজুর আমাকে এমন গাছের কাছে পাঠাইলো, এখানে কি খেজুর পাওয়া যায় নাকি? তারপরেও চিন্তা করে বলল, নবী যেহেতু বলেছে, দেখি। গাছের সামনে দাঁড়িয়ে বলতেছে, গাছ, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে, মৃত্যুকে আল্লাহ তাআলা জিন্দা করতে পারে। এ গাছ, আমার নবী যেহেতু বলেছে এই গাছ থেকে খেজুর আসবে, আল্লাহ তাআলা কথা বলে যখন ওই গাছের সামনে দাঁড়িয়ে গেছে, গাছটার মধ্যে হাত দিয়ে যখন একটু লাড়া দিয়েছে, আর হযরত আলী নিজের গায়ের চাদরটা গাছের সামনে বিছায়া দিয়েছে, তরু তাজা খেজুর হযরত আলীর চাদর ভর্তি হয়ে গেছে। আরো জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী হযরত ফাতিমার ঘরে চলে গেছে। হযরত ফাতিমার কাছে গিয়ে বলেন, শুনেছি তোমার ঘরে খানা নাই। আল্লাহর নবীর মেয়ে বলতেছে, বাবা আমার বাড়িতে খাবার নাই, আজ কয়েকদিন হয়ে গেল চুলায় আগুন জ্বলে না। আল্লাহর নবী বলতেছে, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, কারণ তুমি কষ্টে থাকলে আমি সহ্য করতে পারি না, তবে অপেক্ষা করো, দেখি কোথাও খানা ব্যবস্থা করা যায় নাকি। আল্লাহর নবী চলে গেছে মরুভূমি এলাকায়। মরুভূমি এলাকায় গিয়ে পাহাড়ের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলতেছে, এ মদিনাবাসী, আমি একজনের বাড়িতে কাজ করব, কারো খেজুর বাগানে যদি লোকের দরকার হয়, কামেলার দরকার হয়, আমারে বলো, আমি কাজ করব। কেউ সাড়া দেয় না। একজন ইহুদি যুবক এসে বলেন, তোমার নাম কি? বলে, আমার নাম মোহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। বলে, কি চাও, কি চাও? বলে, আমি এসেছি, আমার ঘরে খানা নাই, তোমার যদি খেজুর বাগানে পানি দেওয়ার দরকার হয় আমারে বলো, আমি পানির ব্যবস্থা করব। এবার ইহুদি যুবক বলতেছে, এক বালতি করে কূপে থেকে পানি তুলতে হবে, এক কূপ পানি, এক বালতি পানি থেকে 2টা খেজুর দেওয়া যাবে। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, আমি তোমার কথায় রাজি। এরকম করে নবীজি কূপের ভেতর থেকে রশি লাগায়া বালতি দিয়ে পানি তুলতে আছেন, আর গাছের গোড়ায় পানি ঢালতে আছে। এই প্রিয় ভাইয়ের আমার, মায়ার নবীজির যেই কোমল হাতখানা দিয়ে পানি তুলতেছেন, রশির দাগ ভরে গেছে, রশির দাগ বসে গেছে। এরকম করে আমার ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী যখন পানি তুলতেছেন, এক এক করে 9 বালতি পানি তুলেছেন। সর্বশেষ 10 নম্বর বালতিটা যখন তুলতে গেছেন, লম্বা ঘটনা ওদিকে যাচ্ছি না, 10 নম্বর বালতি যখন আল্লাহর নবী হাতে নিয়েছেন, রশিটা নরম হওয়ার কারণে মায়ার নবীর হাত নরম হয়ে গেছে, ফসকা পড়ে গেছে, সহ্য করতে পারে না। বিশ্বনবীর হাত থেকে রশিটা ছিঁড়ে গিয়ে বালতিটা কূপের নিচে চলে গেছে। নবীজি বালতিটা তুলতে পারে না। নওজোয়ান যুবককে ডেকে বলে, যুবক রে, আমার হাত থেকে পানির বালতিটা নিচে চলে গেছে। ইহুদি যুবক নবীজির সামনে দাঁড়ায়া তার হাতের 5টা আঙ্গুল দিয়ে নবীজির চেহারা মোবারক এমন জোরে থাপ্পড় মারছে, মায়ার নবীজির গালে 5টা আঙ্গুলের ছাপ উঠে গেছে। নবীজি ডেকে ডেকে বলেন, যুবক, তোমার হাতে কি ব্যথা পাইছো? যুবক অবাক হয়ে গেল। আল্লাহর নবী বলতেছেন, যুবক রে, যেহেতু আমি অপরাধ করেই ফেলেছি, যেহেতু আমার বালতি নিচেই চলে গেছে, একটা থাপ্পড় দিয়ে যদি তুমি ক্ষান্ত না হও,
তাহলে আমার চেহারা থেকে চাদর মোবারক সরিয়ে দেই, তারপরেও তুমি মারো, তারপরেও আমার ওই 9টা বালতির বিনিময় আমারে 18টা খেজুর দিয়ে দাও। আল্লাহু আকবার বলে। আমার মায়ার নবীর এই কথা শোনার পরে নওজোয়ান যুবক 18টা খেজুর দিয়ে দিলেন। বিশ্ব নবী চলে গেছেন। তার কলিজার টুকরা মেয়ে ফাতিমার বাড়ির সামনে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিতেছে। একে একে 3বার সালাম করলেন, ঘরের ভেতর থেকে আওয়াজ আসে না। সর্বশেষ নবীর মেয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘর থেকে বের হব এমন কোন পোশাক আমার গায়ে নাই। মায়ার নবী নিজের চাদরখানা দরজার নিচ দিয়ে দিয়ে দিলেন। এবার ওই চাদরটা মোড়া দিয়ে মায়ার নবীর কলিজার টুকরা মেয়ে ফাতিমা বের হয়ে গেলেন। এ মায়েরা বোনেরা কাল লাগাও গো মা, নবীর এই চেহারা দেখার পরে নবীদের মেয়ে ফাতিমা নবীদের যখন চেহারার দিকে নজর করেন, যে নবীদের গালে দেখেন এত সুন্দর একটা চেহারা, 5টা আঙ্গুলের দাগ দেখা যায়। দেখে বলেন, হুজুর আপনার চেহারায় এই 5টা আঙ্গুলের দাগ কেন দেখা যায়? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন, দিয়ে আমার কলিজার টুকরা বিয়ে। কারণ আমি যখন ইহুদির খেজুর বাগানে পানি ঢালতে গিয়েছিলাম, আমার হাত থেকে বালতিটা নিচে কূপের মধ্যে চলে গেছে। এই জন্য যুবক রাগ হয়ে আমার গালে থাপ্পড় দিয়েছে। নবীজির মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, আল্লাহ, নবীকে তারা চিনল না। নবীজির গায়ে মশামাছি পরা হারাম ছিল, আর সেই নবীর গায়ে আঘাত করলো, রক্ত ঝরাইলো। আমার মায়ার নবী এরকম করে মেয়ের সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে ওই নওজোয়ান যুবক, ইহুদি যুবক নবীজির বাড়িতে হাজির হয়ে গেছে। এবার নওজোয়ান যুবক চিন্তা করতেছে, আমি নবীজিকে মারলাম, তারপর আমাকে বলতো হাতে ব্যথা পাইছো। সে বুঝতে পেরেছে ইনি সাধারণ কোনো মানুষ না, কারণ সাধারণ মানুষ হলে কোনোদিনই কথা বলতো না, অবশ্যই তিনি আল্লাহর কোনো নবী হবেন। এই চিন্তা করে তিনি যেই হাতটা দিয়ে নবীজির গালে আঘাত করেছে, ওই হাতটাকে তিনি সঙ্গে সঙ্গে কেটে ফেলেছে। ওই কাটা হাতখানা নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি বুঝতে পারি না আপনার দরবারে এসেছি। নবী মনে করতেছে আমাকে সেখানে মারলো, সেখানে মেরে মনে হয় ক্ষান্ত হয় না, এই জন্য আমার বাড়িতে এসেছে। নবীজি ডেকে বলেন, যুবক, সেখানে মেরে ক্ষান্ত হও না, এই জন্য এসেছো, আসো আমি আমার পরনের চাদরটা আমি ফেলাই দেই, মারো। না, আমি মারতে আসি নাই হুজুর, আপনার হাতখানা একটু বাড়াইয়া দেন। আল্লাহর নবী হাতখানা বাড়াইয়া দিলেন। নবীজি বলে, যুবক রে, তোমার হাতখানা বাড়াইয়া দাও। নবীজির সামনে যখন নওজোয়ান যুবক হাতখানা বাড়াইয়া দিয়েছেন, যেখানে হাতের কবজি নাই, নবীজি বলতেছেন, যুবক রে, তোমার হাতের কবজি কোথায়? যুবক বলেন, হুজুর, যতক্ষণ পর্যন্ত আপনি আমারে ক্ষমা না করবেন, আপনি আমারে মাফ না করবেন হুজুর, ততক্ষণ পর্যন্ত আমি সত্যি কথা বলবো না। নবীজি বলে, কি হয়েছে একটু বলো। যুবক বলে, হুজুর, যখন থেকে আপনাকে আমি মেরেছি আমি ভালো থাকতে পারি না, কেমন জানি আপনার ভালোবাসা, আপনার কথা দেখে আমি মুক্ত হয়ে গিয়েছি হুজুর, নিজের ভুল বুঝতে পেরেছি, নিজের হাতটাকে কেটে ফেলেছি। মায়ার নবী ডেকে বলেন, যুবক রে, তোমার কাটা হাত কোথায়? কাটা হাতটা একটু আমারে দাও। আল্লাহর নবীর এই কথা শোনার পরে নবীজির সামনে যুবক কাটা হাতখানা দিয়ে দিলেন। নবীজি নিজের থুতু মোবারক ওই কাটা হাতে লাগাইয়া দিলেন। যুবক অনুভব করতে পারলো, আগে আমার হাতে যে শক্তি ছিল, নবীজির থুতু লাগার সঙ্গে সঙ্গে আমার হাতে আগের চাইতে বেশি শক্তি ফিরে এসেছে। নারায়ে তাকবীর।
আমার বন্ধুরা আমার, ওপাশে আবার ওই খুনিকে বের করতে হবে, মনে আছে না নাই? আরো জোরে বলেন। আমার মুসলমান ভাইয়ের আমার, আসুন ওই খুনিটাকে বের করতে হবে। কে খুনি করলো, কে হত্যা করলো? তার আগে আরেকটা ছোট্ট কথা বলি। এবার নবীর মেয়ে হযরত ফাতিমা ঘরে বসে আছেন, হযরত আলী ডেকে বলতেছেন, বিবি রে, আজ দেখা যায় ঘরটা সুন্দর করে সাজিয়েছো, কিছুই বুঝলাম না। নবীজির মেয়ে ফাতিমা ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। সন্তানের কাপড়গুলি সুন্দর করে ধুয়ে দিতেছেন, গরম পানি করতেছেন। হযরত আলী বলতেছেন, বিবি রে, কিছুই বুঝি না, আজকে এরকম কেন তোমার লাগতেছে? হযরত আলীর স্ত্রী বলতেছেন, স্বামী আমার, আজকে আমি আমার সন্তানের জন্য একটু কান্না হচ্ছে। ও স্বামী, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, আমি মনে হয় মারা যাব। ও স্বামী শুনে নাও, এতদিন পর্যন্ত আপনার আমি ভালোভাবে খেদমত করতে পারি নাই, সন্তানটারে আমি ভালো করে খাওয়াইতে পারি নাই, এই জন্য আজকে আমি খানা চড়িয়েছি। আমার সন্তান দুটোকে আমি তৃপ্তি সহকারে খাওয়াবো। ও স্বামী আমার, আপনার কাপড় ভালোভাবে ধৌত করে দিলাম। স্বামী শুনে নাও, যেদিন আমি মারা যাব, মারা যাওয়ার পরে তুমি একটা মেয়ে দেখে বিয়ে করে নিও। এরপরে তোমার বিবির সঙ্গে যখন তুমি রাত কাটাবা, সপ্তাহে একটা দিন আমার এই কলিজার টুকরা দুইটা সন্তানকে একটা রাত সন্তানের পাশে থাকিও, নিজ হাতে গোসল করাইয়া দিও। এরকম করে যখন নবীর মেয়ে ফাতিমা স্বামীকে নসিহত করতেছে, এ যুবক রে, এ বাপজনেরা আমার, নবীর মেয়ে যখন এরকম ভাবে নসিহত করতেছে স্বামীকে, হযরত আলী কিছুই বুঝতেছে না। কি বলতেছো, আমি কিছুই বুঝি না। নবীর মেয়ে ফাতিমা বলতেছেন, স্বামী, আজকে রাতে স্বপ্ন দেখেছি আমার বাবা আমাকে তালাশ করতেছে। এক পর্যায়ে তিনবার তালাশ করার পরে যখন আমার বাবার সঙ্গে সাক্ষাৎ, আমার বাবা বলেছে, এ ফাতিমা রে, রেডি হয়ে যাও, কারণ রমজান মাসে আগামীকালকে রোজা রাখো, কারণ আগামীকালকে তোমার মৃত্যু হবে, আগামীকালকে আমার সঙ্গে তোমার ইফতারের সময় শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বিবি ডেকে বলে, স্বামী গো, আমার বাবাই যখন আমার সঙ্গে এরকম কথা বলেছে, আমি আজকে মারা যাব, এই জন্য আমি চাচ্ছি আমার সন্তান দুটোকে তৃপ্তি সহকারে খাওয়াবো। এদিকে হযরত হাসান হুসাইন মক্তব থেকে বাড়িতে এসে দেখে বাবা একদিকে কান্না করে, আর একদিকে জনম দুঃখিনী মা কান্না করে। রে যুবক, হাসান হুসাইন জিজ্ঞাসা করে, মা কেন, কি হয়েছে, কান্না করো? কিছুই বলে না, কিছুই বলে না। জনম দুঃখিনী মা বলে, সন্তান রে, যাও তোমার নানার কবরের কাছে যাও, তোমার নানার কবরের পাশে গিয়ে কথা বলে দেখো, উত্তর পেয়ে যাবে। হযরত হাসান হুসাইন চলে গেছে, নবীজির কবর জিয়ারত করছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর ওই দুই বান্দা নবীজির কবরের পাশে দাঁড়ায় আছে, কোনো উত্তর আসে না, কোনো উত্তর আসে না। এদিকে হযরত আলী সর্বশেষ নসিহত করলো। বিবি বলতেছে, স্বামী গো, আজকে যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার লাশটাকে তোমরা রাতের অন্ধকারে জানাজা করিও, কারণ দিনের বেলায় কাউকে খবর দিও না, কারণ আমার হায়াতে মক্কা মদিনার কোন মানুষ আমারে দেখে না। দিনের বেলায় যখন জানাজা করবে, মদিনার মানুষরা বলবে নবীদের মেয়ে ফাতিমা এমন লম্বা ছিল, এমন মোটা ছিল, এটা যেন কেউ বলতে না পারে। স্বামী গো, আমার জানাজাটা রাতের অন্ধকারে করিও। এ মুসলমান যুবক বাপজানের আমার, আল্লাহর এই বান্দী কথাটা বলার সাথে সাথে তিনি যখন ইন্তেকাল করেন, জানাজা হবে রাতে, দুই ছেলে খাটিয়া ধরবে, স্বামী ধরবে,
কিন্তু এই লাশটাকে বহন করতে তো কমাস কম 4টা লোকের দরকার, ঠিক কিনা? আরো ধরে বলেন, 4টা লোকের দরকার, আছেই তো 3 জন, আর একজন কোথা থেকে আসবে? হযরত আলী দরজার সামনে দাঁড়ায়া দেখেন আল্লাহর একজন রাসূলের সাহাবী আসতেছে আমার বাড়ির সামনে, যার নাম হলো আবু যর গিফারি। সুবহানাল্লাহ। ডেকে ডেকে বলে, ভাই আবু যর রে, কি ব্যাপার, কোথায় যাও? আবু যর ডেকে ডেকে বলে, আলী আমি আজকে যাচ্ছি তোমার ঘরে। আজকে রাতে আমি স্বপ্ন দেখেছি, আমার মায়ার নবী দিয়ে আমারে বলেছে, আবু যাও ঘরে থাকিও না, যাও, আমার কলিজার টুকরা মারা গেছে রে, জানাজা হবে, জানাজা করে লাশটারে কবরে দাফন কইরা দিও। হে মুসলমান যুবক, জানাজা করার পরে লাশটাকে যখন বহন করে কবরে নিয়ে যাচ্ছে, হযরত আবু যর গিফারি নিজ হাত দিয়ে লাশটাকে যখন কবরে চাপায়া দেয়, আল্লাহর নবীর সাহাবী 2 পাশে কবরের হাত দিয়ে বলে, রে কবর, আজকে তোমার ভেতরে আজকে যাকে রাখতেছি রে কবর, খবরদার তার সাথে বেয়াদবি করিস না। এ খবর জানিস নি, আজকে যাকে তোমার ভেতরে রাখা হচ্ছে ইনি হচ্ছে জান্নাতি নারীদের সর্দারিনী। এ খবর জানিস নি, যেই জান্নাতের যুবকদের লিডার যারা হবে হযরত হাসান আর হুসাইন, এই 2 জন যুবকের মাকে তোমার ভেতরে রাখা হচ্ছে। এ খবর জানিস নি রে, আসাদুল্লাহিল গালিব যাকে বলা হয়, বিজয়ী বাঘ যাকে বলা হয়, তার স্ত্রীকে রাখা হচ্ছে রে কবর, খবরদার বেয়াদবি করিস না। এ কবর জানিস নি, সমস্ত নবীদের নবী, সমস্ত মাখলুকের নবী, तमाम জাহানের যিনি নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কবর, ওই নবীদের মেয়েকে তোমার ভেতরে রাখতেছি রে কবর, খবরদার খবরদার বেয়াদবি করিস না। এই কথা বলার সাথে সাথে কবরের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ ভেসে যাচ্ছে, বলতেছে, পথিক শুনে নাও, এই কবরে কে কার মেয়ে, কে কার মা, কে কার স্ত্রী, এটা কোনো পরিচয় নাই। তার যদি আমল ভালো হয় তাহলে এই কবর তার সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলে